বন্ধুরা, ড্রাইভারদের ব্যাপারে একটা কথা বলি। আমাদের ক্ষেত্রে এটা অনেকবার ঘটেছে। আমরা যখন বোনের সাথে বোনের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি, তখন প্রায় সময় দেখা গেছে যে ড্রাইভার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর গাড়ি চালাচ্ছে এবং তার চোখটা প্রায় বুজে আসছে। তা আমি সেটা আরও পারফেক্ট হওয়ার জন্য আমি গাড়ির পিছনের সিটে চলে গিয়েছিলাম। গিয়ে আমি ওই লুকিং গ্লাসে ভালো করে দেখলাম যে ও সত্যিকারের ঘুমিয়ে পড়ছে কিনা। দেখলাম হ্যাঁ, গাড়ি চালাতে চালাতে গাড়িতে এসি চলছে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আমরা প্রায় ঘুমন্ত অবস্থায় রয়েছি। খাওয়া দাওয়ার পর জেনারেলি একটু ঘুম ভাব আসে। আমরা প্রায় অনেকেই ঘুমিয়ে পড়েছি, কিন্তু দেখলাম যে ড্রাইভারও প্রায় চোখটা প্রায় জুড়ে আসছে, এরকম একটা অবস্থা। তখন আমি আমার বোনের হাজব্যান্ডকে, তখন বোনের হাজব্যান্ড জীবিত ছিলেন, তো ওকে বললাম যে গাড়িটা একটু সাইড করো, সাইড করে একটু চা ফা খেয়ে নিই। ও তখন বলল যে এই তো খাবার খেলাম, এখনই চা খাবো, একটু পরে খাবো। বললাম না, চাটা খেয়ে নিই, আর ওর চোখে মুখে, যে ড্রাইভ করছে তার চোখে মুখে একটু জল ছিটিয়ে নিক। তখন ও বুঝতে পেরে গেছে এবং ড্রাইভার একটু অসন্তুষ্ট হয়েছিল। তো পরে আমরা ঠিক করেছিলাম যে যখনই আমরা কোথাও যাব, তো ওকে অন্তত 2 ঘন্টা আগে খাইয়ে নেব। খাইয়ে নিয়ে ওকে বলে দেওয়া হয়েছে যে তুমি ঘুমিয়ে নাও 2 ঘন্টা, তারপরে আমরা খেতে বসবো, তারপরে আমরা বেরোবো। তো বোনের হাজব্যান্ড তখন বলেছিল যে আমাদের আগে ড্রাইভার খেয়ে নেবে। কারণটা বুঝেই বলেছিলাম যে খাওয়ার কারণটা এখানে সেন্টিমেন্টের নয়, ব্যাপারটা হচ্ছে ড্রাইভিং করতে গেলে ও যখন ঝিমিয়ে পড়ে, এই ব্যাপারটা দ্বিতীয়বার আর ঘটবে না। তারপর থেকে ও অবশ্যই এটা মেনটেন করেছে। তো আমার এটাই বলবার বিষয়, যদি কোনো ড্রাইভারের দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমের অভ্যাস থাকে, তার ক্ষেত্রে অতি অবশ্যই এইটা ফলো করবেন। তাহলে আপনারা খাওয়ার আগে ওকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করবেন, যাতে গাড়িতে এই ঘটনাটা না ঘটে। তার ফলে অজান্তেই দেখবেন হঠাৎ করে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো আমরা অনেক সময় কারণ খুঁজে পাই না, কিন্তু এটা একটা আমার মনে হয় বিরাট কারণ। আমি বললাম বলে কিছু মনে করবেন না। নমস্কার।